হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার। আজকে আপনাদের সামনে বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির। সেটা হলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের অটোমেটিক এস্টিমেশন ফাইল। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রেড বিমের এস্টিমেটটা করতে হয়। দেখেন, অল্প কিছু সংখ্যক ডাটা এন্ট্রির মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন, যদি আমরা একটু দেখাই, এখানে বার কি কি বার, মনে ধরেন যে আমরা গ্রেড বিম একটা গ্রেড বিম আছে এবং সেটার স্ট্রেট বার আছে, এক্সট্রা টপ আছে, এক্সট্রা মিড আছে, এক্সট্রা বটম আছে এবং স্টিরাপ আছে। প্রথমে এখানে দেখেন, আমরা যদি কল্পনা করি যে একটা গ্রেড বিম, সেটার এক্সট্রা স্টেট রড আছে হচ্ছে সাপোজ 5টা, 20 মিলি দিলাম আমরা, 20 মিলি। আর রডেল বিমের লেন্থ তার সাথে যদি আমরা ব্যান্ড করে দিতে হয় দুই পাশে, তাহলে সেখানে আমরা সব মিলে আমরা লেন্থটা ধরবো, সাপোজ ধরি 20 ফিট। এরপরে আপনি কয়টা রড ইউজ করবো আমরা স্টেট বার হিসাবে, সেটার একটা কোয়ান্টিটি দিয়ে দিলাম, যে ধরি আমরা 4টা অথবা 4টা ধরি আর কি, 4টা রড আমরা দিলাম। তো দেখেন, জাস্ট এই 3টা ডাটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত একটা রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে, যে আমার 20 মিলি রড, দেখেন 20 মিলি রড আসছে আমার 60 কেজি। এবং সেই সাথে আমি যদি এক্সট্রা টপ হিসাবে আরো ধরি, যে এক্সট্রা টপ দেয়া আছে আমার সাপোজ 2টা, আর এক্সট্রা টপের টোটাল লেন্থ আছে হলো, সরি, এক্সট্রা টপ আমার ধরি যে 16 মিলি রড, আর এক্সট্রা টপের লেন্থ দেয়া আছে হলো সাপোজ দুই পাশ যদি ধরি আমরা, তাহলে 5 ফিট 5 ফিট বা 6 ফিট 6 ফিট, সাপোজ 12 ফিট ধরেন। আর টোটাল কোয়ান্টিটি আছে হলো 2টা। দেখেন, এন্ট্রি দেওয়ার সাথে সাথে এখানে 16 মিলি রড কত কেজি সেটা আপনার মানটা বের হয়ে আসছে। এবং এক্সট্রা মিড দেওয়া আছে, সাপোজ আমরা ধরি 12 মিলি, 2টা, যে 12 মিলি লেন্থ দেওয়া আছে। আমার যে মেইন রড ছিল সেটার মতোই হবে, শুধু দুই পাশের ব্যান্ডটা যদি বাদ দেই আমরা, তাহলে সাপোজ আমরা ধরি হলো 19 ফিট। এরপরে রডের কোয়ান্টিটি দেওয়া আছে, সাপোজ আমরা ধরি 2টা। তো দেখেন, এখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা এখানে শো করতেছে যে 12 মিলি। অর্থাৎ আমাদের এই সফটওয়্যারের ভেতরে আপনি শুধুমাত্র রডের সাইজ আপনি যদি দেন, তাহলে অটোমেটিকভাবে এখানে সেই কোয়ান্টিটিগুলো আমাদের বের হয়ে চলে আসবে। অর্থাৎ 20 মিলি 16 মিলি আলাদা করে যে আপনার পরে সামারি আকারে লিখতে হবে তা কিন্তু না। এরপরে আমার আছে হচ্ছে এক্সট্রা বটম। সাপোজ আমি ধরি এক্সট্রা বটম আছে আমার 2টা বা একটা, 2টা আছে এক্সট্রা বটম, 20 মিলি রড, লেন্থ আছে আমার ধরেন 19 ফিট, এবং রডের কোয়ান্টিটি আছে সাপোজ আমরা 2টা। তো দেখেন, এখানে কিন্তু অটোমেটিক যোগ হয়ে গেছে যে 16 কেজি রড আমার এক্সট্রা বটম হিসাবে লাগে। তো দেখেন, স্টিরাপ হিসাবে আমরা যদি ধরি হচ্ছে রড দিব আমরা 10 মিলি, আর এখানে বিমের সাইজটা দেওয়া আছে ইঞ্চিতে, অর্থাৎ উইথ প্রস্থ কত 12 ইঞ্চি, আর যদি হাইট ধরি আমরা 24 ইঞ্চি সাপোজ। এরপরে বিমের লেন্থ আমার আছে হচ্ছে 19 ফিট 6 ইঞ্চি, মানে 19.5 ফিট, 19 ফিট 6 ইঞ্চি, সরি, 19 ফিট 6 মানে 19.5, 19.5 ফিট। দেখেন, এখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথে এবং ক্লিয়ার কভার আমি যদি ধরি 1.5 ইঞ্চি, আর স্টিরাপের স্পেসিং ধরেন 5 ইঞ্চি।
তাহলে দেখেন এখানে স্টিরাপের পরিমাণ, টোটাল স্টিরাপের পরিমাণ কত আসছে হলো 48 পিস, এবং স্টিরাপের ওয়েট আসবে হচ্ছে 10 মিলি রডের ওয়েট আসছে হলো 54 কেজি। তার মানে কি এখানে দেখেন এটা আসার সাথে সাথে আপনার এই ডাটার এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনি এখানে সামারিটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অলরেডি এটার সাথে সাথে, যে আপনার রড লাগবে কতটুকু, 10 মিলি লাগবে, 12 মিলি লাগবে কতটুকু, 16 মিলি লাগবে কতটুকু, 20 মিলি লাগবে কতটুকু। এবং শুধুমাত্র তাই না, আপনি শুধু রডের ঘরে যে ডাটাগুলো এন্ট্রি দিয়েছেন সেইটার সাথে সাথে আপনার এখানে কি পরিমাণ কাস্টিং এর প্রয়োজন আছে সেটাও কিন্তু আপনার এখানে অলরেডি ডাটা ইনপুট হয়ে গেছে। এবং এখানে শুধুমাত্র আপনি স্ল্যাবের থিকনেস যেটা দিবেন, যে অর্থাৎ যদি বিমের সাথে যে স্ল্যাব থাকে সেই স্ল্যাবের থিকনেস যদি আমরা 5 ইঞ্চি দেই এবং কাস্টিং এর রেশিওটা 1, 1.5, 3 আমরা দিয়ে দিলে সেখানে আমার সিমেন্ট লাগবে হলো 47 ব্যাগ, স্যান্ড লাগবে 13 CFT, এবং স্টোন চিপস লাগবে হচ্ছে 25 CFT। তো এখানে দেখেন অটোমেটিক সামারিতে আমার যোগ হয়ে গেছে যে সিমেন্ট 7 ব্যাগ, স্যান্ড 13 ব্যাগ, এবং স্টোন আছে হচ্ছে 25 CFT, এবং রড 10 মিলি লাগবে 54 কেজি, 12 মিলি 10 কেজি, 16 মিলি 12 কেজি, এবং 20 মিলি 74 কেজি। তো বন্ধুরা এখানে দেখেন শুধুমাত্র জাস্ট 2টা থেকে 3টা ডাটা এন্ট্রি দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছেন, যেটা আপনার খাতা কলমে হিসাব করে বের করতে হয়তো বা 20 মিনিট সময় লাগবে, সেখানে এখানে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আপনি ডাটাটা এন্ট্রি দেওয়ার সাথে সাথেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।